নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছি আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। ঈশান প্রকল্পের অধীনে শিলচরে নবম শ্রেণীর ছাত্রদের মধ্যে সাইকেল বিতরণ, নতুন স্কুল ভবন নির্মাণের সূচনা। বিধায়ক পিনাকি দাস চৌধুরীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন তিপ্রামথা নেতা রঞ্জিত দেববর্মা। কাছাড়ে ড্রাগসের বিরুদ্ধে পুলিশের জোড়া সাফল্য, উদ্ধার 20,000 ইয়াবা ট্যাবলেট, গ্রেপ্তার 4। ভাগাবাজারে ধরা পড়ল 3 আন্তঃরাজ্য বাইক চোর, সিসিটিভি ফুটেজে চিহ্নিত। ছোট দুধপাতের টিলায় ব্রহ্মময়ী কালিকা আশ্রমের শুভ ভূমি পূজা। এবারে সংবাদ বিস্তারিত। রাজ্য সরকারের ঈশান প্রকল্পের অধীনে বুধবার শিলচরের শ্যামাচরণ দেব বিদ্যাপীঠে নবম শ্রেণীর ছাত্রদের মধ্যে সাইকেল বিতরণ করা হয়। বিদ্যালয় চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে সাইকেল বিতরণ কর্মসূচির শুভ সূচনা করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বিদ্যালয়ের নবম শ্রেণীর প্রায় 80 জন ছাত্রের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং পড়াশোনায় উৎসাহিত করার জন্য এই বিশেষ প্রকল্প। এদিকে একই দিনে ভূমি পূজনের মাধ্যমে শ্যামাচরণ বিদ্যাপীঠের নতুন বিদ্যালয় ভবন নির্মাণের কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এই নতুন ভবন নির্মাণের জন্য রাজ্য সরকার 7 কোটি টাকা বরাদ্দ করেছে। শিক্ষার পরিকাঠামো উন্নয়ন এবং ছাত্রদের সুবিধা বাড়াতে রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ এবং অভিভাবক মহল। আমি অত্যন্ত আনন্দিত আজকে যে স্কুলে আমি পড়াশোনা করেছি, শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ স্কুল। এই স্কুলের মাননীয় আমাদের সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের হাত ধরে 2024-এর মার্চ মাসে একটা ফাউন্ডেশন স্টোন হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে অসাধারণ প্রয়াস, সরকারি বিদ্যালয়কে 7 কোটি 8 কোটি টাকা ব্যয় করে উনি কনস্ট্রাকশন করে দিচ্ছেন, তার অঙ্গ হিসাবে এটা শিলান্যাস হয়। আর পরবর্তীকালে কাজ হয়েছিল, কিন্তু অলরেডি একটা উদ্যোগ আমি নিয়েছিলাম, একটা বিল্ডিং কনস্ট্রাকশন শুরু করেছিলাম, যার জন্য জায়গার একটু অসুবিধা থাকার পর ড্রয়িংটা ফাইনালাইজেশন হতে দেরি হয়। আর আজকে আমাদের ফেজ 2-তে ব্লক বিতে আমরা আবার নতুন করে আজকে ফাউন্ডেশন স্টোন না, আমরা মশলা দিয়ে তার 7 কোটি 8 কোটি টাকা ব্যয় করে যে বিদ্যালয়গুলো তৈরি হচ্ছে, আগামীতে সরকারি বিদ্যালয়ের প্রতি মানুষের আবার একটা উৎসাহ আসবে। সেখান থেকে অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনা করে উচ্চশিক্ষা শিক্ষিত হবে। যাই আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে, রনোজ পেগু মহোদয়কে এই অভিনব প্রয়াসের জন্য। সাথে সাথে আজকে আপনারা জানেন যে আসাম সরকার বিভিন্নভাবে ছাত্রদেরকে উৎসাহ প্রদান করার জন্য ক্লাস 9-এর ছাত্রদেরকে সাইকেল ডিস্ট্রিবিউশন করছে। তার অঙ্গ হিসাবে আজকে শ্যামাচরণ দেব বিদ্যাপীঠে সাইকেলও ডিস্ট্রিবিউশন হয়েছে। 80টা সাইকেল আমরা ক্লাস 9-এর 80 জন ছাত্রের হাতে আমরা তুলে দেব। আনুষ্ঠানিকভাবে তার কাজ এই মুহূর্তে শুরু করেছি। আমার সাথে আমাদের প্রাক্তন পৌর কমিশনার মধুস্মিতা শর্মা সহ এখানে আমাদের অনেক কার্যকর্তা ও রাখি পাল সহ অনেকেই রয়েছেন। তো বিদ্যাপীঠ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে ছাত্রছাত্রীদের পড়াশোনা করিয়ে যাচ্ছেন, তার জন্য তাদেরকে আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। আমি আশা রাখছি বিগত দিনে এই বিদ্যাপীঠ স্কুল থেকে যেভাবে একজন ছাত্র স্ট্যান্ডও করেছেন বা অনেক ছাত্র প্রতিষ্ঠিত হয়েছেন, আগামী দিনগুলোতে এইভাবে এই স্কুল থেকে অনেক ছাত্ররা উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে আমাদের অঞ্চলকে গৌরবান্বিত করবেন। কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক অঙ্গনে ফের উল্লেখযোগ্য পরিবর্তন। 27 নম্বর কল্যাণপুর প্রমোদনগর মণ্ডলের অন্তর্গত খাবাক্সা শক্তি কেন্দ্রের লক্ষ্য চন্দ্রপাড়ার তিপ্রামথা দলের নেতা রঞ্জিত দেববর্মা আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। বিধায়ক পিনাকি দাস চৌধুরীর হাত ধরে তার এই দলবদল ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে। যোগদান অনুষ্ঠানে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন, পাহাড় হোক বা সমতল, রাজ্যের মানুষ স্পষ্টভাবে বুঝে গেছেন যে বিজেপির কোনো বিকল্প নেই। উন্নয়ন, স্থিতিশীলতা এবং জনকল্যাণমূলক রাজনীতির জন্য মানুষ ক্রমশ বিজেপির দিকেই আস্থা রাখছেন। তার দাবি, বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদানের প্রবণতা সেই জনসমর্থনেরই প্রতিফলন। রঞ্জিত দেববর্মার বিজেপিতে যোগদানের ফলে কল্যাণপুর প্রমোদনগর এলাকায় সংগঠন আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাজনৈতিক মহলের মতে এই যোগদান আসন্ন দিনে এলাকাভিত্তিক রাজনীতিতে নতুন গতি আনতে পারে।
আসলে আমাদের অন্য একটা কার্যক্রম কল্যাণপুর বাজারে আছে, এটার উদ্দেশ্যে আসা এবং এরই মধ্যে দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত রঞ্জিত দেববর্মা উনি মন্ডল অফিসে আসেন এবং আমাদের লোকাল নেতৃত্ব যারা আছেন পূর্ব গিলাতুলি, উত্তর গিলাতুলি মন্ডল লেভেলের নেতৃত্ব, সেখানে সরজিৎ দেববর্মা, হিমাংশু দেববর্মা, শান্তি দেববর্মা, বুথ প্রেসিডেন্ট সহ বা আমাদের বাকিরা এখানে আছে মহিলা মোর্চার নেতৃত্বরাও, হঠাৎ করে ওনারা বললো একটা লোক উনি আমাদের ভারতীয় জনতা পার্টিতে সামিল হওয়ার জন্য মন্ডলে এসেছেন এবং ওনারাও কথা বলেছেন, মন্ডল প্রেসিডেন্টও এখানে এসেছেন। কথার সঙ্গে সঙ্গে উনি বললেন যে আমি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করবো। তখন জিজ্ঞাসা করলাম যে আসলে আপনি কোন দল করতেন? তখন বললো আমি ত্রিপুরা মাতা দল করতাম, আমি মনে প্রাণে ভারতীয় জনতা পার্টিতে কাজ করতে চাই এবং আগামী দিন আমার এলাকাতে পূর্বগুলি এলাকাতে বড় পরিসরে একটা সভা করে যারাই আমার সঙ্গে ছিল তাদেরকে আমি ভারতীয় জনতা পার্টিতে ওদের সঙ্গে কথাও হয়েছে। আজকে প্রথম পর্যায়ে আমি আমার 6 জন মানে আমার ফ্যামিলিতে 6টা ভোটার রয়েছে, আমরা আজকে যোগদান করছি এবং পরবর্তী সময় সেটা আমার বৃহৎ পরিসরে হবে। আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং যারা আমাদের জন্য যাদের নেতৃত্ব রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে মানুষ আজকে পরিষ্কার যে পাহাড় বলুন সমতল বলুন, ভারতীয় জনতা পার্টি ছাড়া বিকল্প কোনো দল হতে পারে না। এটা মোদীজির নেতৃত্বে চলছে উন্নয়নের বিকাশ ভারতবর্ষ এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহজির নেতৃত্বে চলছে উন্নয়নের ত্রিপুরা। কাজে এখানে কোনো মানুষ ভাত থাকতে পারে না। স্বাভাবিকভাবে নিজেই সেখানটা উন্নয়নের যুগে সামিল হওয়ার জন্য প্রত্যেকটা মানুষ সাড়া দিচ্ছে। তাই আপনাদের মাধ্যমে আমি আমার বিধানসভা কল্যাণপুর বিধানসভার প্রত্যেক মানুষকে ধন্যবাদ জানাই এবং আগামী দিন আমি মনে করি ওনার যোগদানের মাধ্যমে আমাদের কি পাহাড় কি সমতল সংগঠন আর বেশি শক্তিশালী হবে। কাছাড় জেলার ড্রাগসের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। নির্ভরযোগ্য গোপন সূত্রের ভিত্তিতে একযোগে দুটি পৃথক স্থানে এন্টি নার্কোটিক্স অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানে মোট 20,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার কালোবাজারি মূল্য আনুমানিক প্রায় 3 কোটি টাকা। এই অভিযান চালানো হয় কাটিগড়া থানার অন্তর্গত হরিনগর এলাকা এবং ধোলাই থানার অন্তর্গত জয়ধনপুর এলাকায়। হরিনগরের পার্ট 3 এলাকায় অভিযান চালিয়ে পুলিশ শাহজাহান আহমেদ, কামরান হোসেন এবং মকদ্দির আহমদ বারভুইয়াকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে প্রায় 10,750 গ্রাম ওজনের মোট 10,000টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অন্যদিকে জয়ধনপুর এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন বারভুইয়াকে গ্রেপ্তার করা হয়। তার বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও বেশ কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের আওতায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের খুঁজে তদন্ত অব্যাহত রয়েছে। ড্ৰাগছৰ বিৰুদ্ধে কাছাৰ আৰক্ষীয়ে আন এক বৃহৎ সফলতা অৰ্জন কৰিছে। যোৱাকালি পৃথকে দুটা অভিযান চলোৱা হৈছিলে। আমাৰ গোপন সূত্ৰে খবৰ আছিলে যে হৰিনগৰ 3য় খণ্ড কাটিগড়া থানাৰ অন্তৰ্গত তাত কিছুমান অসাধু ব্যৱসায়ীয়ে তেওঁলোকৰ ঘৰত ড্ৰাগছ লুকুৱাই ৰাখিছিলে আৰু ইয়াৰ বিৰুদ্ধে এক অভিযান চলোৱা হৈছিলে। আৰু এই অভিযান কালত শাহজাহান আহমেদ নামৰ লোকজনৰ ঘৰত হাউচ চাৰ্জ কৰা হৈছিলে আৰু তাত আৰু দুগৰাকী ড্ৰাগছ ব্যৱসায়ী, তেওঁলোকৰ নাম হ'ল কামৰান হুছেইন আৰু মুক্তাদিৰ আহমেদ। আৰু এই হাউচ চাৰ্জ যেতিয়া কৰিছিলে তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা 10,000 ইয়াবা টেবলেট জব্দ কৰা হৈছে। আৰু ইতিমধ্যে আমি গোচৰ ৰুজু কৰিছো আৰু ইয়াৰ ইনভেষ্টিগেশ্যন চলি আছে। আৰু সমান্তৰালভাৱে আবেলিৰ সময়তে আন এক অভিযান চলোৱা হৈছিলে লাইলাপুৰ আউটপোষ্টৰ জয়ধানপুৰ অঞ্চলত, য'ত সাদ্দাম হুছেইন বৰভূঞা তেখেতে নিজৰ ভনীয়েকৰ ঘৰত ড্ৰাগছ 10,000 ইয়াবা টেবলেট তেওঁ লুকুৱাই ৰাখিছিলে আৰু তেওঁ বিক্ৰী কৰিবলৈ চেষ্টা কৰি আছিলে। আৰু সেই সময়তে আমাৰ পুলিচ দল তাত গৈ উপস্থিত হয় আৰু তাত হাউচ চাৰ্জ কৰাৰ পিছত তেওঁৰ পজিশ্যনৰ পৰা সেই 10,000 ইয়াবা টেবলেটো আমাৰ পাৰ্টিয়ে উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে। আৰু ইয়াৰ বিৰুদ্ধেও ছেপাৰেটলি কেছ ৰুজু কৰা হৈছে আৰু ইয়াৰ ইনভেষ্টিগেশ্যন চলি আছে। যোৱাকালি যিখিনি আমি ইয়াবা টেবলেট ধৰিলোঁ 20,000 ইয়াবা টেবলেট, তাৰ বজাৰ মূল্য 3 কোটি টকামান হ'ব। ইতিমধ্যে দুটা যিটো অপাৰেশ্যন চলিছে, ইতিমধ্যে 4জনকৈ লোক এৰেষ্ট হৈছে।
মই চাই লওঁ এতিয়া যোৱাকালি হৈছে তেওঁলোকে কৰায়ত্ব হৈছে আমি চাই লওঁ যদি আগত যদি তেওঁলোকে যদি আগতো কনভিক্ট আছিলে NDPS কেছৰ আমি নিশ্চয়কৈ আৰু মানে আইন আছে পিট NDPS এক্ট সেইটো তাৰ ওপৰতো আমি কাৰ্যবাহী কৰিম। ভাগাবাজারে সক্রিয় একটি আন্তঃরাজ্য বাইক চোর চক্রকে গ্রেপ্তার করতে সক্ষম হল পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্ত চালিয়ে এই চোর চক্রের 3 সদস্যকে শনাক্ত করে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা মূলত দামি বাইক চুরির সঙ্গে যুক্ত ছিল। বিশেষ করে ইয়ামাহা R15 মডেলের বাইক তাদের প্রধান লক্ষ্য ছিল। গত 22শে জানুয়ারি ভাগা বনগ্রামের বাসিন্দা শিবপুর একটি ইয়ামাহা R15 বাইক চুরি করে অভিযুক্তরা। পরে চুরি হওয়া বাইকটি বাংলাদেশে পাচার করা হয়েছে বলেও প্রাথমিক তদন্তে উঠে আসে। ধৃত 3 জনের মধ্যে 2 জন করিমগঞ্জ জেলার পাতারকান্দি এলাকার বাসিন্দা এবং অপর একজন ভাগাবাজারের রাজগোবিন্দপুর নাপিতখাল এলাকার বাসিন্দা। বর্তমানে ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য সদস্যদের সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। বাগার যে বাইক চুরি হয়েছিল শিবপুর বাইক, ওই চুরগুলা ধরা হয়েছে। আর এটা বাইকটা তারা সেল করছে বাংলাদেশ। আর এটা হইলো বাগার নাফিতকালের ছেলে, তার বাপর নাম হইলো কুটি, আর ও ওটা হইলো ফাতারকান্দির। তোর নাম কি তারে? কাবিল হোসেন। তোর বাবার নাম কিতা? তোর গ্রামের নাম কিতা? গ্রামের নাম সাতকোটি থানা ফাতারকান্দি। আর তোর নাম কিতা? সাদিক আহমেদ। আর তোর বাবার নাম কিতা? আনোয়ার আলী। বাড়ি কোন জায়গা? ও এক জায়গা তো নি তোমরা দুটার। আর R15 বাইক যেটা নিছত এটা কই বেচিছত? বাংলাদেশ। তোমরা ডাইরেক্ট বাংলাদেশ বেচিছত? কারণে বেচিছত? ফাতারকান্দিত নি? হলো ফাতারকান্দিত আত্রিগুল। এগুলোর নাম কিতা? মনিরুদ্দিন। এগুলোর ফটো তো আছে নি? এগুলোর লগে তোমরা লিঙ্ক আছে না নি? তোমরা হইলে অন্তরাষ্ট্রীয় সুর, বাইক সুর আর ইন্টারন্যাশনাল। ও হে লোকাল খবর দেয়, হে দে বাগার এরিয়ার খবর হে দে, আর তারা চুরি করে। ছোট দুধপাতিলের বাজার টিলার শ্রী শ্রী ব্রহ্মময়ী কালিকা আশ্রমের ত্রিকুণ্ডীয় গায়ত্রী মহাযজ্ঞের ভূমি পূজা নানা ধর্মীয় অনুষ্ঠানে সম্পন্ন। সকাল 10টায় শুরু হওয়া অনুষ্ঠানে আশ্রমের প্রধান পুরোহিত শ্রী শ্রী শঙ্করানন্দনাথ ভৈরব পূজা হোমের নেতৃত্ব দেন। তিনি বলেন, এই আশ্রম অঞ্চলের সনাতন আধ্যাত্মিকতাকে সমৃদ্ধ করবে, সকলের সমর্থন চাই। যজ্ঞ সঞ্চালনায় অখিল বিশ্ব গায়ত্রী পরিবার মহিলা মণ্ডলের কৃষ্ণা রায় মুখ্য ভূমিকা পালন করেন। মিঠুন নাথ, স্নেহাংশু ভট্টাচার্য, দেবাঞ্জন ভট্টাচার্য সহ শতাধিক ভক্ত অংশগ্রহণ করেন। দুপুরে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। স্থানীয়রা উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতের প্রত্যাশা প্রকাশ করেছেন। প্রণাম। আজ এখানে ব্রহ্মময়ী কালিকাশ্রমের শুভ ভূমি পূজা এবং ত্রিকুণ্ডীয় গায়ত্রী যজ্ঞ হচ্ছে। যে কোনো বীজকে বপন করার সময় যেভাবে ভূমিকে আমরা সংস্কারিত করি, ঠিক সেইভাবেই মায়ের মন্দিরের জন্য এখানে মায়ের মন্দির থেকে যে ঊর্জা আমরা জাগাতে চাইছি, সেই ঊর্জার জন্য আমরা প্রথমে ভূমিকে সংস্কারিত করছি। তাই এখানে আজকে এই শুভ ত্রিকুণ্ডীয় গায়ত্রী যজ্ঞের অনুষ্ঠান রাখা হয়েছে। এই আশ্রম সবার কল্যাণার্থে, সমস্ত লোকের কল্যাণার্থে মাকে ব্রহ্মময়ী রূপে এখানে প্রতিষ্ঠা করা হবে। ব্রহ্মময়ী বলতে সবার জননী। এখানে কোনো জাতি, কোনো বর্ণের কোনো বিচার হবে না। এখানে আজ আমাদের মহিলা পুরোহিত দিয়ে এই যজ্ঞের আয়োজন করা হয়েছে। সেই মহিলাকেও এখানে, যে মাতৃরূপা শক্তি, সেই মাতৃরূপা শক্তিকেও এখানে সেই স্থানই দেওয়া হচ্ছে। তাই আপামর জনসাধারণকে আমার প্রার্থনা যে আপনারা এই আশ্রমকে সাফল্যমণ্ডিত হতে প্রার্থনা করবেন আর সবাই সহযোগিতা করবেন। ৭৭তম প্রজাতন্ত্র দিবসে ১৪৭ নম্বর সিআরপিএফ ক্যাম্পের অডিটোরিয়ামে মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ৯টা অবধি অপূর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সিআরপিএফ জওয়ান PM শ্রী JNB পয়লাপুরের ছাত্রছাত্রী, শিক্ষক এবং প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিনিধিরা সঙ্গীত, নৃত্য, নাটক পরিবেশন করে অনুষ্ঠানকে আনন্দমুখর করে তোলেন। জাতীয় সঙ্গীত এবং পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়ে সামরিক নৃত্য, প্রজাতন্ত্রের নাটক, আধুনিক ক্লাসিক্যাল পরিবেশনায় দর্শকেরা মুগ্ধ। নৃত্যশিল্পী রাধা মোদক এবং সঙ্গীত শিল্পী পুনম দেবও অংশ নেন।
প্রধান অতিথি ডিআইজি বিষ্ণু কুমার গৌতম বলেন, প্রজাতন্ত্র দিবস সংবিধানের মহত্ব স্মরণ করায়। সিআরপিএফ দেশ রক্ষায় অক্লান্ত, কমান্ড্যান্ট ব্রুনো এর উল্লেখ করেন। এইসব অনুষ্ঠান জওয়ানদের মনোবল বাড়ায়। অন্যান্য বক্তা বিশ্বাস কুমার রানা, ডক্টর পার্থ প্রদীপ অধিকারী সহ সকলে সাংস্কৃতিক ঐতিহ্য এবং যুব শক্তির প্রশংসা করেন এবং কমান্ড্যান্টকে ধন্যবাদ দেন। 26শে জানুয়ারির পুলিশ প্যারেডে প্রথম পুরস্কারের জন্য অভিনন্দন জানান। শেষে প্রধান অতিথিরা পরিবেশনকারীদের শংসাপত্র পুরস্কার ভূষিত করেন। দেশভক্তি গানে অনুষ্ঠান সমাপ্ত হয়। ক্যাম্পে দেশপ্রেমের সুর ভাসিয়ে দেয় সকলকে। यहाँ पर बहुत ही अच्छा स्पीचेस आप लोगों ने सुना है, जैसे लाइफ का इंसाइट के बारे में, देश का भी, और सीआरपीएफ का इम्पोर्टेंस के बारे में। और हमारा डीआईजी सर ने खुले दिल से आप लोगों को सबको अप्रिशिएट किया है। उन्होंने जो देखा हुआ जो कितना भी जो कल्चरल प्रोग्राम है उसमें द बेस्ट, वन ऑफ द बेस्ट प्रोग्राम आज उन्होंने देखा करके उसका जो क्रेडिट है, इसके पीछे जो मेहनत लिया हुआ प्रिंसिपल लोग हैं, देन जो म्यूजिक टीचर्स, दोनों म्यूजिक टीचर्स है, देन कोरियोग्राफर है, तो ये सबको इसका क्रेडिट जाता है। इसके अलावा जो बच्चों को यहाँ तक पहुंचाने के लिए जो सारा सहयोग दिया हुआ पेरेंट्स, उनका भी बहुत बड़ा योगदान होता है बच्चों को यहाँ तक स्टेज मंच पर पहुंचाने का, एक टीम के साथ काम करने के लिए काबिलियत बनाने का जो एक है, ये बहुत अत्युत्तम एक कंट्रीब्यूशन है। खुद के लिए, बच्चों के लिए नहीं, समाज के लिए भी नहीं, अपना फैमिली के लिए भी, समाज के लिए भी नहीं, अपना नेशन के लिए भी एक बहुत बड़ा योगदान होता है। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।